দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার পুরুষ এবং নারীদের উদ্দেশ্য নিয়ে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আমার আল্লাহ খুব চমৎকার করে বলেছেন। স্বাভাবিকভাবে আমরা জানি মহিলাদের উপর আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? পর্দা এই শব্দটা আসলেই আমরা মনে করি এটা শুধুমাত্র নারী কেন্দ্রিক, মহিলাদের জন্য নির্দিষ্ট। তবে আমরা এটা বুঝতে চাই না পর্দা আল্লাহ শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও পর্দাকে আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুধুমাত্র নারীর পর্দা নয়, আমরা পর্দা সম্পর্কে জানব। এটা নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দেন, লিল মুমিনিন, ঈমানদার পুরুষদেরকে আপনি জানিয়ে দেন, বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে অবনত রাখে। সুবহানাল্লাহ বলেন। তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, নজরকে যেন তারা নিচের দিকে রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন,
নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তাদের সব কিছু আমার আল্লাহর কাছে আছে। আমরা কি করছি না করছি, কি কাজ করছি না করছি, আমার আল্লাহ সব কিছু দেখে কি দেখে না। এই আয়াত থেকে আমরা দুটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে চোখকে অবনত রাখা, দ্বিতীয় হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এখন আসুন 31 নম্বর আয়াত আল্লাহ কি বলেন, সূরাতুন নূর এর 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকুল, ওগো হাবিব আপনি বলে দিন, লিল মুমিনাত, ঈমানদার মহিলাদেরকে বলে দিন। প্রথম আয়াতে মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন তারা যেন চোখকে অবনত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। দ্বিতীয় আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি ঈমানদার মহিলাদেরকে বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখকে অবনত রাখে, নজরকে নত রাখে, দৃষ্টিকে নত রাখে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এর আয়াতের সামনের দিকে আমি আর যাচ্ছি না, দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা পুরুষ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মহিলা ঈমানদারদেরকেও আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কিতাবের মধ্যে পেলাম এই যে আমাদের যে কলবটা আছে, অন্তরটা আছে, এই কলবের 4টা জানালা আছে। জানালা কয়টা? প্রথম যে জানালাটা, কলবের প্রথম যে জানালা, সেটা হচ্ছে মানুষের চোখ। আলোচনাগুলা বোঝার চেষ্টা করবেন। এই চোখ দিয়ে আপনি আপনার কলবকে পরিষ্কার করতে পারবেন, আবার এই চোখের নজর দিয়ে আপনি আপনার কলবকে ময়লা আবর্জনায় এটা অন্ধকার করে ফেলতে পারবেন। যেমন একটা হচ্ছে সুদৃষ্টি, আরেকটা হচ্ছে কুদৃষ্টি। একটা হচ্ছে নেক নজর, আরেকটা হচ্ছে কুনজর, বদনজর। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে যদি আপনি খারাপ কিছু দেখেন, এই চোখ দিয়ে যদি আপনি পাপ কাজে লিপ্ত হয়ে যান, এই চোখ তথা কলবের জানালা, এই জানালা দিয়ে যখন আপনি গুনাহের কাজ আপনি দেখবেন, গুনাহের কাজের দিকে যখন আপনি দৃষ্টি দেবেন, তখন এই চোখের মাধ্যমে আপনার কলবের মধ্যে ময়লা আবর্জনা জমে যাবে, আপনার কলবটা ময়লা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর যদি সেই চোখ দিয়ে যদি আপনি সব সময় ভালো কিছু দেখেন, যেমন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাটা আমাদেরকে চিন্তা করতে হবে। সিদ্দিক আকবর কি বলতেন জানেন? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সিদ্দিক আকবর প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহর চেহারায়ে আনোয়ারের দিকে তাকিয়ে থাকতাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে কলবের যে 2 নাম্বার যে জানালা, সেটা হচ্ছে কান। এই কান দিয়ে যদি আপনি ভালো কিছু শুনেন, আপনার কলব পরিষ্কার থাকবে। আর এই কান দিয়ে যদি আপনি খারাপ কিছু শুনেন, অশ্লীলতার দিকে যান, তাইলে অটোমেটিকলি আপনার সেই কলব অন্ধকার হয়ে যাবে। 3 নাম্বার কলবের যে জানালা, সেটা হচ্ছে জবান। এই জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শরীরের একটা অঙ্গ। অর্থাৎ কিতাবের মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তো বলেছেন হিফজুল লিসান, জবানের হেফাজত করার জন্য। এই জবান দিয়ে যে কথা বের হয়ে যায়, এটা আবার ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমার নবী আমাদেরকে বলেছেন, তোমরা সব সময় ভালো কথা বলো, সব সময় সুন্দর কথা বলো, এই জবানের অপব্যবহার করবে না। মানুষ চাইলে
এই জবানের মাধ্যমে মানুষ নিজের কলবকে আধার করে ফেলতে পারে। আবার এই জবানে যখন আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে, সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবে, সে অটোমেটিকলি তার কলবটা নূরানি হয়ে যাবে। জুড়ে বলে চতুর্থ নাম্বার, যেই কলবের যে জানালাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জানালা, সেটা হচ্ছে মানুষের দিমাগ, চিন্তা চেতনা, মস্তিষ্ক। কোন একটা কিছু দেখলেন, কোন একটা কিছু শুনলেন, অথবা কোন একটা বিষয় আপনার মাইন্ডের মধ্যে সেট করলেন, একটু খেয়াল করেন, যে কোনো একটা বিষয় আপনি আপনার মাইন্ডে সেট করলেন, বিষয়টা যদি ভালো হয়, বিষয়টা যদি নেক হয়, তাইলে এই মস্তিষ্কের কারণে আপনার কলবের মধ্যে একটা কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন খারাপ খেয়ালে চলে যাবেন, আপনি যখন খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন, অটোমেটিকলি আপনার সেই নূরানি কলবটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে পাকের মধ্যে, যে হাদিসটা শুআবুল ঈমানের 6659 নম্বর হাদিস, আমার নবী বলেন, জিনাল আইনিন নাযরু, চোখের জিনা হচ্ছে দেখা। খারাপ চিন্তা নিয়ে যখন আপনি কোনো কিছু দেখবেন, সেটা আপনার চোখের জিনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াজিনাস শাফাতাইনি তাকবিল, আমার নবী বলেন ঠোঁটের জিনা হচ্ছে চুম্বন করা। ওয়াজিনাল ইয়াদাইনিল বাতশু, আল্লাহর নবী বলেন হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। পয়েন্টগুলো খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, ওয়াজিনার রিজলাইনিল মাশিউ, পায়ের জিনা হচ্ছে হেঁটে যাওয়া। আপনি খারাপ কোনো কিছু দিকে যাচ্ছেন হেঁটে, আপনার পায়ের জিনা হয়ে যাবে। খারাপের দিকে যখন আপনি স্পর্শ করলেন, হাতের জিনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারাজু আও ইউকাযযিবুহু, আমার নবী বলেন চোখের জিনা কামনার সাথে দেখা, হাতের জিনা স্পর্শ করা, ঠোঁটের জিনা চুম্বন করা, পায়ের জিনা পায়ে হেঁটে যাওয়া। আল্লাহর নবী বলেন পরবর্তীতে সে লজ্জাস্থানের মাধ্যমে সে জিনার কাজে লিপ্ত হোক বা না হোক, তার তো গুনাহ অটোমেটিকলি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার আল্লাহ যে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের নজরকে নিচু করে রাখো, নত করে রাখো, দৃষ্টি অবনত করে রাখো। ইবলিস শয়তান আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি যে কোনো উপায়ে মিসগাইড করব, যে কোনো কৌশলে তোমার বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে পাঠাবো। ইবলিস শয়তান যখন একটা রূপরেখা সৃষ্টি করেছে, কিভাবে কিভাবে মানুষদেরকে আক্রমণ করবে, কিতাবের মধ্যে পেলাম ইবলিস শয়তান বলে, আমি ডান দিক থেকে আক্রমণ করব, আমি বাম দিক থেকে আক্রমণ করব, আমি সামনে থেকে আক্রমণ করব, আমি পিছন থেকে আক্রমণ করব। তবে ইবলিস শয়তান ডানে বামে সামনে পিছনের কথা বলেছে, উপরে এবং নিচের কথা বলতে ভুলে গেছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এটা মূলত ভুলে যায় নাই, এটা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো কিতাবের মধ্যে আছে ইবলিস তো ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, সামনে এবং পিছন থেকে আক্রমণ করবে। আর বান্দা যখন নত হয়ে থাকবে, বান্দা যখন নিচের দিকে নত হয়ে থাকবে, ওই বান্দাকে উপরওয়ালা হেফাজত করবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নিচের দিকে নত হয়ে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যেটা আবু দাউদ শরীফের 4112 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলাম। আমরা দুজনে এসেছি আল্লাহর নবীর কাছে।
এমন সময় নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, একজন অন্ধ সাহাবী আমার নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসেছেন হযরতে উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তিনারা ভিতরে যান নাই, তথা পর্দা করেন নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, তোমরা পর্দা করো নাই কেন? তিনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উম্মে মাকতুম তো চোখে দেখেন না, তিনি তো চোখে দেখেন না, সেজন্য আমরা ভিতরে যাই নাই। আল্লাহর নবী বলছেন, হযরতে উম্মে মাকতুম চোখে দেখে না, তোমরা কি চোখে দেখো না? আল্লাহ যে বলেছে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আল্লাহ শুধুমাত্র পুরুষদেরকে বলে নাই তোমরা বেগানা নারীদের দিকে তাকাইও না, আল্লাহ তো মহিলাদেরকেও বলেছে তোমরা বেগানা পুরুষের দিকে তাকাবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের বুঝতে হবে পর্দা শুধু নারীদের জন্য নয়, পুরুষের জন্য। নারী এবং পুরুষ উভয়কে শরীয়তের আলোকে পর্দা মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারতের জমিনের মধ্যে শুয়ে আছেন, ইতিহাস স্টাডি করে পেলাম তিনার জীবনীতে, তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে একটা ওসিয়ত করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের এক মুহূর্তে নিজের সন্তানদেরকে নিজের পাশে ডাকলেন। সন্তান সন্ততিদেরকে তিনি ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, এই দুনিয়া থেকে আমি পর্দা করব, এই দুনিয়া থেকে চলে যাওয়ার টাইম একেবারে চলে এসেছে। হে আমার সন্তানেরা, আমাকে গোসল দেওয়ানো হবে, আমার শরীরের মধ্যে সাদা কাফন পরানো হবে। যখন তোমরা আমাকে খাটিয়া করে জানাজার নামাজ আদায়ের জন্য ময়দানে নিয়ে যাবে, মানুষজন কাতারবন্দি হয়ে দাঁড়াবে। ও আমার সন্তান, যে ইমাম, ওই ইমাম আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করতে পারবে, যার মধ্যে 4টা গুণ আছে, যার মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে, যার ভিতরে 4টা বিশেষত্ব আছে, সেই ইমাম আমার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই ইমাম আমার জানাজার নামাজের ইমামতি করার হকদার, যিনি জীবনে কখনো যার কাছ থেকে তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ জামাতের নামাজে, নামাজের জামাতের মধ্যে প্রথম তাকবীর জিনার কাছ থেকে ছুটে নাই, তিনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন। জোরে বলে। এরপরে 2 নম্বরে, ওই ইমাম আমার জানাজার নামাজের ইমামতি করার হকদার, তিনি আমার নামাজে জানাজার ইমামতি করতে পারবেন, যিনি যার জীবনের মধ্যে কোনোদিন একটা রাতের জন্যেও তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ গুজার ছিলেন, প্রতিদিন রাত্রিতে যিনি তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যেতেন। এবং 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যে মানুষটা জীবনে কোনোদিন, কোনো সময়ে, কোনো মুহূর্তে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই, কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টি দেয় নাই, ওই মানুষটাই আমার জানাজার ইমামতি করবে। জোরে বলে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, 4র্থ নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আমি বলছি, ওই ইমামে আমার জানাজার নামাজের ইমামতি করবে যেই মানুষটা, যার জীবনের মধ্যে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা হয় নাই। আমার বাবারা, ভাইয়েরা, স্বাভাবিকভাবে আমরা বিশেষ প্রয়োজনে
আসরের সময় অনেক সময় আমরা সুন্নাত আদায় করি না, সুন্নত আদায় হয় না। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই ইমামই আমার জানাজার নামাজের ইমামতি করবে যিনি জিন্দেগিতে আসরের সুন্নত নামাজ বাদ দেন নাই। জোরে বলে। এইভাবে যদি ইমাম খুঁজে কেউ পাওয়ার কোনো সুযোগ আছে? 4টা পয়েন্ট তিনি বলেছেন। প্রথমত, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ তিনি তিনার হায়াতে জিন্দেগিতে প্রত্যেক নামাজের ওয়াক্তে জামাতে প্রথম তাকবীরের সাথে তিনি জামাত আদায় করেছেন। এক রাকাতও ছুটে নাই, জামাতে পড়েছেন, তবে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, অর্থাৎ প্রত্যেক দিনই তিনি তাহাজ্জুদ পড়েছেন। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার পয়েন্ট, যার জীবনের মধ্যে যিনি কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকান নাই, দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। বেগানা নারীর দিকে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যখন ঘর থেকে বের হয়েছে রাস্তায়, নিজ ইচ্ছায় না দেখলেও না থাকালেও অটোমেটিকলি চোখের সামনে পড়ে যায়। আর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই ইমাম আমার জানাজা আদায় করবে, পড়াবে যিনি কোনোদিন কোনো বেগানা নারীর দিকে দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। এভাবে চোখের হেফাজত করার মানুষ পাওয়া যাবে। চতুর্থ নম্বর যে পয়েন্ট, এটা তো আরো মারাত্মক, যিনি কোনোদিন আসরের সুন্নত নামাজ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো অনেক সময় ফরজ পর্যন্ত চলে যায়, আমাদের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ইমাম সিলেক্ট করতেছেন, নির্বাচন করতেছেন, যেই ইমামের কোনোদিন আসরের সুন্নত নামাজ বাদ যায় নাই, তিনি আমার নামাজের জানাজার ইমামতি করবে। জোরে। সন্তানরা বলছে, বাবা যদি এই ধরনের আলেম পাওয়া না যায়, এই কোয়ালিটি সম্পন্ন ইমাম যদি আমরা না পাই কি করব? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার জানাজা পড়ানোর দরকার নাই, জানাজা ছাড়া তোমরা আমাকে দাফন করে দিবা। জোরে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে যখন পর্দা করেছেন, আমার বাবারা ভাইরা, আল্লাহর ওয়ালি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে যখন তিনাকে জানাজার মাঠের মধ্যে রাখা হয়েছে, হাজারো হাজারো মুসল্লিরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। কে পড়াবেন? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি কে করবেন? সবাই নীরব হয়ে আছে। সন্তান ডাক দিয়েছে, ও মুসল্লিরা শোনো, আমার আব্বাজান 4টা ওসিয়ত করলেন। এই 4টা গুণ, এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তিনাকে ইমাম হিসাবে নির্বাচন করতে বলেছেন। তিনি আমার বাবার জানাজা পড়াবেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির সন্তান প্রথমত বলেছেন, যেই মানুষটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ বাদ যায় নাই, এই 4টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে, তিনি নামাজের ইমামতির জন্য আসেন সামনের দিকে। সবাই নীরব হয়ে আছে, একেবারে সবাই মাথা নিচু করে আছে। আমার বাবারা ভাইয়ারা, পিছন থেকে একটা মানুষকে দেখা যায়, একেবারে মোটামুটি বৃদ্ধ অবস্থায়, যিনি মাথা নিচু করে চোখের পানি ফেলে ফেলে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির খাটিয়ার সামনে জানাজার মাঠে পিছন থেকে সামনের দিকে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে কুতুবউদ্দিন
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কাটিয়ার সামনে যেই মানুষটা জানাজার মাঠের পিছন থেকে এসেছেন তিনি আর কেউ নন, সেই সময়ের ভারতের বাদশাহ, সেই সময়ের হিন্দুস্তানের বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি তিনি সামনের দিকে এসেছেন, চোখের পানি ফেলে ফেলে বলে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওগো আমার পীর সাহেব, যেই আমলের কথা দুনিয়ার কেউ জানতো না, আমি যে আমার জীবনে তাকবীরে উলা কখনো আমার কাছ থেকে ছুটে নাই, আমি যে কোনোদিন তাহাজ্জুদ নামাজ বাদ দেই নাই, আমি যে কোনোদিন বেগানা নারীর দিকে থাকাই নাই, আমি যে কোনোদিন আসরের নামাজের সুন্নত নামাজ বাদ দেই নাই, এই কথা তো কেউ জানতো না, এই কথা তো কেউ জানতো না। আজকে আপনি প্রকাশ করে দিলেন। হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি জানাজার ইমামতির আগে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির কাটিয়ার সামনে গেলেন, কাফনের কাপড়টা একটু করে করলেন, চেহারা মুবারকটা খুলে দিলেন। আমার বাবারা ভাইয়ারা, হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বলেন, ওগো আমার পীর সাহেব, ওগো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, আপনি তো জান্নাতে চলে যাবেন, আজকে তো আমাকে ওপেন করে দিলেন, মানুষের মাঝে আমাকে প্রকাশ করে দিলেন, আমার ভিতরে তো রিয়া চলে আসতে পারে, আপনি আমাকে আমার সাথে ওয়াদা করেন আপনার সাথে জান্নাতে আমাকে নিয়ে যাবেন কিনা। আমার বাবারা ভাইয়ারা, ইতিহাসের কিতাবের মধ্যে আছে হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি এই কথা যখন বলেছে, হঠাৎ করে গায়েবী আওয়াজ এসেছে, ও শামসুদ্দিন আলতামাস, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমাকে ছাড়া জান্নাতে যাব না। জোরে বলে আল্লাহু আকবার। পীর যেরকম পাওয়ারফুল, মুরিদেরও পাওয়ার আছে না নাই? মুরিদ বলতেছে, হুজুর আপনি আমার রেখে আপনি জান্নাতে যাবেন না, এটা আমার সাথে ওয়াদা করেন। দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর পীর সাহেবের গায়েবী আওয়াজ আসছে, ও শামসুদ্দিন আলতামাস, আমি তোমাকে ছেড়ে জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, সুন্নি আকীদা যারা অন্তরের মধ্যে লালন করেন, অনেকেই তো বলে যে পীর মুরিদি জায়েজ নাই, বলে যে এটা বেদাত, এটা শিরিক, অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করেছেন। ইনশাআল্লাহ কোন এক সময় আলোচনা হবে বায়াতের ব্যাপারে। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাদিসে পাকের মধ্যে আছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের পীর সাহেবরা, আল্লাহর ওলিরা, তারা তো জান্নাতে যাবেন, ভক্ত আশেক মুরিদানদেরকে রেখে যাবেন না, সঙ্গে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস আপনাদের আছে? শুধু এতটুকু বিশ্বাসে থাকলে হবে নাকি আমলেরও দরকার আছে? হুজুর আমি পীর মুরিদ, আমি পীর সাহেবের হাতে বায়াত দিছি, সুতরাং নামাজ কালামের দরকার নাই, আবার এই মন মানসিকতা রাখলেও চলবে না। তো এখান থেকে আমাদের শিক্ষাটা কি? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যিনি বলে গিয়েছেন, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই আমার নামাজের জানাজার ইমামতি করবে। আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয়, বেগানা নারীর দিকে হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন তাকান। আমাদের শিক্ষাটা হচ্ছে, আল্লাহ যে বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখকে অবনত করো, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো। যদি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি রাস্তা দিয়ে বের হলাম, অথবা আমি আমার অফিস আদালতে কোনো কাজে যাচ্ছি, বেগানা মহিলা আমার চোখের সামনে, এখন কি করা যায়? অটোমেটিকলি আমার চোখের সামনে পড়ে গেছে, শরীয়তের ফয়সালা কি হতে পারে?
শরীয়তের সমাধান কি হতে পারে? সমাধান হচ্ছে অ্যাক্সিডেন্টলি প্রথমে আপনি দেখেছেন এটার দ্বারা গুনাহ হবে না, যখন আপনি খারাপ নিয়তে ভালো করে যখন দেখবেন, দ্বিতীয়বার যখন দৃষ্টি দিবেন, তখন ফেরেশতারা আপনার গুনাহ লিখতে থাকবে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সব সময় ভালো নজরে থাকার তৌফিক দান করুন। আমাদের নজরটা যেন নেক নজর হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। খারাপ নজর, খারাপ দৃষ্টি, কুদৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন। আজকে একটা আমলের কথা বলবো, যাদের ছোট ছোট বাচ্চা আছে পরিবারে, আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে আছে বাচ্চাদের অসুখ বিসুখ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বদনজর। পয়েন্টটা খেয়াল করবেন। আমরা অনেকেই মনে করি ছোট ছোট বাচ্চাদের ছবি ফেসবুকের মধ্যে আমরা আপলোড দিয়ে দিই। এমনও দেখা যায় ফেসবুকে দিলাম আমি আমার ছোট্ট সেই বাচ্চার ছবি, একদিন পর দুই দিন পর বাচ্চা অসুস্থ, মেডিকেল নিয়ে পড়ে আছে। এই ধরনের হয় না? আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে করিমাইনকে, হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখনই পেতেন কাছে, আমার নবীর কাছে হাসনাইনে করিমাইন যখনই আসতেন, আমার নবী একটা দোয়া পড়ে তাদেরকে দম দিতেন, ফু দিতেন। সুবহানাল্লাহ। যেটা সহিহ বুখারীর 3371 নম্বর হাদিস। সকলে আমার সাথে সাথে পড়বেন, আর যাদের সুযোগ তাকে মুখস্থ করে নেবেন এই দোয়াটা। আপনাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এই দোয়াটা পড়ে ফুক দিবেন, আল্লাহ বদনজর থেকে হেফাজত করবে। সকলে পড়েন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিউ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটা পড়ে আপনি ছোট ছোট বাচ্চাদেরকে দম দিবেন, ফু দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে বদনজর থেকে হেফাজত করবেন। আর যখন নিজে বদনজর থেকে বাঁচতে চাইবেন তখন এভাবে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। সহিহ বুখারীতে এভাবে আছে। নিজে নিজে দম দিবেন, ফু দিবেন, আল্লাহ তাআলা মানুষের কুদৃষ্টি থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলুন। এখন অনেকে বলতে পারেন, হুজুর নজরের কথা বলেছেন, দৃষ্টির কথা বলেছেন, তাইলে রাস্তায় কি চোখ বন্ধ করে হাঁটবো? সব সময় কি চোখ বন্ধ রাখবো? না, নজর দিবেন, দৃষ্টি দিবেন, তবে ভালো জিনিসের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল জামিউস সাগীর কিতাবের মধ্যে একটা হাদিস পেলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, খামসুন মিনাল ইবাদা, পাঁচটা বিষয় আছে যেগুলার দিকে নজর দিলে, দৃষ্টি দিলে, দেখলে, তাকালে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে অটোমেটিকলি আমল লিখতে থাকবে ফেরেশতারা। যেগুলার দিকে তাকালে ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। ধরতে হবে না, পড়তে হবে না, শুধু দেখলেন, এই দেখাটা ইবাদত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সব যে পাঁচটা বিষয় এখন তুলে ধরবো, আল্লাহ আমাদেরকে সবসময় সচক্ষে দেখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে চামড়ার চোখে দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। প্রথমত আমার নবী বলেন, আন নাজরু ইলাল মাসহাফ, কোরআনুল কারীম, কোরআনের পাণ্ডুলিপি, এটা দেখাটা ইবাদত। আমরা তো জানি কোরআন ধরলে ইবাদত, কোরআন বুকে লাগাইলে ইবাদত, কোরআনুল কারীমকে চুমু দিলে ইবাদত, কোরআন তেলাওয়াত করলে ইবাদত, কোরআন তেলাওয়াত করলে, কোরআন শ্রবণ করলে ইবাদত। আর নবী বলছেন আন নাজরু ইলাল মাসহাফ, কোরআন দেখলেও ইবাদত। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত দিয়ে ভরপুর করে দিক। আরো জোরে বলেন কেমন ইবাদত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি চিন্তা করেন বুঝতে পারবেন। ফারুক আযম হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন,
ও ফারুকে আজম, যাচ্ছেন কোথায়? আমি ইসলামের নবীকে শহীদ করার জন্য বের হয়েছি। ফারুকে আজমকে পথিমধ্যে বলছে, আপনি নিজের ঘরের ঠিক রাখতে পারেন নাই, আপনি যাচ্ছেন ইসলামের নবীকে শহীদ করতে। আপনার বোন তো সেই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার বোন নয়, আপনার ভগ্নিপতিও, আপনার বোনের জামাতাও তো সেই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ছুটে গেলেন বোনের কাছে। ঘর থেকে আওয়াজ এসেছে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। অনেকক্ষণ মারধর করেছে, অনেকক্ষণ মেরেছে। বোন বলতেছে জান চলে যাবে, তারপরেও যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, জান চলে যাবে, তারপরেও আমি ঈমান ছাড়বো না। জুড়ে বলি। ফারুকে আজম বলেন, দেখি তুমি কি পড়ছো, দেখাও আমাকে। বলে যে এটা দেখার জন্য, এটা ধরার জন্য পবিত্র হওয়া লাগবে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হলেন, কুরআনুল কারীমের দিকে নজর দিয়েছেন। কুরআনুল কারীমের দিকে নজর দেওয়া মাত্র তিনার কলবের সাথে কানেক্টেড হয়ে গেছে। যেভাবে মানুষের মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্টেড হয়ে যায়, ফারুকে আজম কুরআনুল কারীমের দিকে নজর দেওয়া মাত্র কলবের সাথে কানেক্টেড হয়েছে। ফারুকে আজম বলে, আমি তো কুরআনের প্রেমে পড়ে গেছি, সেই নবীর কদমে চলে যাব, আমাকে একটু নিয়ে যাও। হযরতে সাইয়্যিদুনা ফারুকে আজম একটু আগে যিনি তলোয়ার নিয়ে ইসলামের নবীকে শহীদ করার জন্য দৌড়ে যাচ্ছিলেন, সেই ফারুকে আজম নজরকে নত করে কোরআনের সাথে সম্পর্ক রেখে আমার নবীর কদমে গিয়ে কুরবান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জুড়ে বলুন, বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, আমার নবী বলেন ওয়ান নাযরু ইলাল কাবা। বলেন আল্লাহু আকবার। সে খানায়ে কাবা, সেই কালো গিলাফের কাবা, দেখতে কতই না সুন্দর। খুদা কি কসম, কাবার সামনে গিয়ে যে যখন খানায়ে কাবার দিকে দেখবেন, খানায়ে কাবার দিকে যখন নজর দিবেন, দেখবেন, দৃষ্টি দিবেন, দুনিয়ার কোনো কিছুর কথা আর মনে থাকবে না, দুনিয়ার কোনো ভালোবাসার কথা মনে থাকবে না। তখন রবের সাথে কলবের সাথে কানেকশন হয়ে যাবে। তখন খানায়ে কাবার দিকে দেখার পরে বলবেন, আল্লাহ তোমার কাবা যদি এত সুন্দর হয়, জানি না তুমি খুদা কত সুন্দর। আমার নবী বলেন, খানায়ে কাবার দিকে নজর দেওয়াটা ইবাদত। এই দারুল হুদা দরবারে গোসিয়া শরীফের মধ্যে বসে হাদিয়ে জামান হুজুর কেবলার উসিলা নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ এই জুমাতে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ আমাদেরকে চামড়ার চোখে খানায়ে কাবা দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। তৃতীয় নাম্বার, আমার নবী বলেন ওয়ান নাযরু ইলাল ওয়ালিদাইন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন মা বাবার চেহারা দেখাটা ইবাদত। আর আমরা যুবকরা, সন্তানরা সেই মা বাবাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করছি। চোখের সামনে নিয়ে আসেন। আমার নবী ১,৫০০ বছর আগে বলেছেন, ও উম্মত, তুমি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজর দাও, ভালোবাসার নজর দাও, আমার আল্লাহ তোমাকে কবুল হয়েছে এমন হজের সওয়াব দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার দেখব ততবার কি সওয়াব পাবো? নবী বলেন, যতবার মা বাবার দিকে মহব্বতের নজর দিবা, ততবার তোমাকে আল্লাহ হজের সওয়াব দিয়ে দিবে। আমার নবী বলেন, তোমাদের মা বাবার দিকে দেখো, মহব্বতের নজর দাও, ভালোবাসার নজর দাও, রাগের নজর নয়, ক্ষোভের নজর নয়, ঝগড়ার নজর নয়, ঘৃণার নজর নয়। তোমরা তোমাদের মা বাবার দিকে ভালোবাসার নজর দিয়ে দেখো, আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করবেন, কবুল হয়েছে এমন হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। শরীয়তের একটা মাসালা বলছি, খেয়াল করবেন যুবকরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মা যদি দেশের জন্য খারাপ হয়, আমার মা যদি সমাজের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর মহিলা হয়, আমার মা যদি সমাজের মধ্যে নিকৃষ্টতম মহিলা হয়, তারপরেও সেই মা আমি সন্তানের জন্য আল্লাহর ওলি। আমার মা বাবা যদি সমাজের মধ্যে একেবারে খারাপ মানুষ হয়, ইসলামী শরীয়ত বলছে
সেই মা বাবা তুমি সন্তানের জন্য আল্লাহর ওলির সমতুল্য। সেই মা বাবা যদি তুমি সন্তানের উপর খুশি থাকে তুমি জান্নাতে যেতে পারবা। সেই মা বাবা যদি তোমার উপর বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, তুমি জাহান্নামে যাবা। আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। আল্লাহ আমাদেরকে মা বাবার মহব্বত ভালোবাসা অন্তর দিয়ে ভরপুর করে দিক। মা বাবাকে কখনো অবজ্ঞা করা যাবে? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? আল্লাহর নবী তারপরে বলেন 4 নম্বরে ওয়ান নাজরু ফি জামজাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াহিয়া তাহুতুল খাতায়া। জমজমের পানি খাওয়াটা এটা শরীরের জন্য শেফা। আর আমার নবী বলেন জমজমের পানি দেখাটা ইবাদত। একটু বলেন না আল্লাহু আকবার। জমজমের পানি দেখাটা, আর সেই পানি যখন আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যখন খেলেন, পান করলেন, আপনার শরীরে যত গুনাহ আছে সবগুলা ঝরে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জমজমের পানি তো বাংলাদেশে বসে খায়, হাজিরা যখন নিয়ে আসে, আল্লাহ রে খানায় কাবাকে দেখে দেখে জমজমের পানি পান করলে কত মজা। আল্লাহ সেই মজাটা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। 5 নম্বরে আমার নবী বলেন ওয়ান নাজরু ফি ওয়াজহিল আলেম। আলেম উলামার চেহারার দিকে দেখাটা ইবাদত। বলেন আল্লাহু আকবার। এখন আসুন কোন ধরনের আলেমের দিকে দেখবেন, কোন ধরনের আলেমের চেহারার দিকে দেখবেন? যেই আলেম বলবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু। যেই আলেম রাসূলুল্লাহর শানে গুস্তাখি করতে চিন্তা করে না, যেই আলেম ওলি আল্লাহদের শানে বেয়াদবি করতে একটু চিন্তা করে না, সেই আলেম নয়। যেই আলেমের কলবে হুব্বে মুস্তাফা আছে, যেই আলেমের কলবে নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, শরীয়তের যে কোনো বিষয়ে বিশৃঙ্খলা নয়, ফিতনা নয়, কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে, অর্থাৎ হক্কানি রব্বানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী। নবীজি 1000 বছর আগে বলে গিয়েছেন মানা আলাইহি ওয়া আসহাবি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যাদের ঈমান আকীদা অটল অবিচল আছে, ওই ধরনের আলেমের চেহারার দিকে দেখবেন। নবী বলেছেন ওয়ান নাজরু ইলা ফি ওয়াজহিল আলেমে। আলেমের চেহারার দিকে দেখাটা ইবাদত হয়ে যাবে। ওই ধরনের আলেমের সান্নিধ্যে গেলে, ওই ধরনের আলেমের চেহারার দিকে দেখলে আপনার কলবের সাথে অটোমেটিকলি একটা রবের সাথে কানেকশন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বদনজর নয়, খারাপ নজর নয়, কুদৃষ্টি নয়, আল্লাহ আমাদেরকে সবসময় নেক নজরে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। হযরতে সালমান আল ফারসির কথা চিন্তা করলে অবাক হয়ে যায়। রাসূলুল্লাহর সামনে যখন চেহারা মলিন করে বসে আছে, আমার নবী জিজ্ঞেস করছে ও সালমান কি হয়েছে? রাসূল গো, একজনের গোলাম হয়ে আছি, যখন তখন মন চাইলে আপনি রাসূলুল্লাহর কদমে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজনের আন্ডারে আছি, নবী গো মন চাই সদা সর্বদা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আপনি রাসূলুল্লাহর দিকে একটু তাকিয়ে থাকি, আপনি রাসূলুল্লাহর দিকে চেহারাটা দেখে থাকি। ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে হযরতে সালমান আল ফারুসিকে আমার নবী আজাদ করে দিয়েছেন। সালমান ফারুসি তিনার বাকি জিন্দেগিটা রাসূলুল্লাহর কদমে কাটিয়ে দিয়েছেন। সাহাবায়ে کرامরা সব সময় নবীজির চেহারার দিকে দেখাটা, এটাই তারা এই প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে থাকতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় নেক নজরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।